জীবনে প্রথমবার বিয়ে বাড়ি বুক করতে এলাম গাইস, কারণ সামনেই কিন্তু একটা খুবই শুভ অনুষ্ঠান। কিরকম এক্সাইটেড বলো? আমি তো বিশাল। অ্যান্ড এইটা হচ্ছে সেই বিয়ে বাড়িটা, দেখতে পাচ্ছ প্রচুর জায়গা রয়েছে। ওখানটা আমাদের স্টেজ হবে যেখানে আমি বসবো। তোমাদের দেখাচ্ছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, অনেককে ইনভাইট করেছি, সবাই আসবে, সবাই এসে কোথায় বসবে সেই কারণে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আসো, এখানে একটা রুমও কিন্তু রয়েছে সবার বসার জন্য। আমি তো প্রথমবার এরকম বিয়ে বাড়িতে এলাম আর সেই রুমের ভেতরে এলাম। এই দেখো খাটটা দেখো, এখানে একটা খাট রয়েছে, মানে বিয়ে বাড়ির সাথে সাথে আমি খাট, আলমারি, বাথরুম, সোফা সমস্ত কিছু ফ্রি পেয়ে গেছি। কারণ এখানে একটা আলমারি দিয়ে দিয়েছে। আলমারিটা একটু খুলে দেখি কিছু রয়েছে কিনা, কোনো কারোর যদি গয়না ময়না থাকে ভালো হয়, অনেক টাকা খরচা হচ্ছে। ও গড, একটা আলমারিও দিয়েছে, লকারটা বন্ধ। যাই হোক, জানি না এই আলমারিটা কেন দিয়েছে, হয়তো গিফট রাখার জন্য দিয়েছে, কারণ প্রচুর লোক আসবে, প্রচুর গিফট দেবে সেই কারণে। আর একটা সোফাও দিয়েছে, এখানে সবাই বসবে। আমি স্পেশালি আমার যে বন্ধুরা আসবে দূর থেকে তাদের জন্য এই রুমটা, তারা এখানে এসে রেস্ট করতে পারবে। আর এখানে একটা বাথরুমও রয়েছে, তো এখানে বাথরুমে, হ্যাঁ ঠিক আছে, তো বাথরুমটায় ঢুকলাম একটুখানি। আমি এখানে প্রথমবার এলাম, খুবই এক্সাইটেড লাগছে। তো সমস্ত কিছুই পেয়ে গেছি বিয়েবাড়ির সাথে সাথে। একটা শুভ অনুষ্ঠান, আর 5 দিনও মনে হয় বাকি নেই, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমরা কি গেস করতে পারছো কি এমন হতে চলেছে যার জন্য এত বড় বিয়েবাড়ি ভাড়া করলাম? মানে বিয়েবাড়ির সাইজটা দেখলে তোমরা বলবে, আমরা তো রাতের বেলা বুক করতে এসেছি। বিশাল বড় এরিয়া নিয়ে বিয়েবাড়িটা, সাথে পার্কিংও রয়েছে, মানে ভেনিউ বলতে পারো। কিরকম এক্সাইটেড বলো? মা তো আজ ঘরের কালারের সাথে ম্যাচ করে গেছে। হ্যাঁ, পুরো সেন্সর হয়ে গেছে। যাই হোক, অনেক টাকা নিচ্ছে, ওই জন্য অনেক কিছু দিয়েছে। কি এমন হতে চলেছে তোমরা গেস করো, আর যে ঠিক গেস করতে পারবে তার কমেন্টে আমি লাভ রিয়াক্ট করবো।